মুতমাইন্না, তিন প্রকারের নফস। এই তিন প্রকারের নফস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে তিন প্রকারের নফসের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কি এই নফসের অনুসরণ থেকে বেঁচে থাকতে হবে। নফসে আম্মারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত কিয়ামার 2 নম্বর আয়াত, 1-2 আয়াত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নফস লাওয়ামার, নফসে লাওয়ামার শপথ করে বলেন যে নফসে লাওয়ামা মাঝে মধ্যে ভালো কাজের দিকে ধাবিত হয়, আবার মাঝে মধ্যে খারাপ কাজের দিকেও টেনে নেয়। ওটাকে নফসে লাওয়ামা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা মাঝে মধ্যে ভালো কাজের দিকে আনবে, দাবিতে হবে, আবার মাঝে মধ্যে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। এটাকে নফসে লাওয়ামা বলা হয়। নফসে আম্মারা সব সময় খারাপের দিকে দাবিতে হয়। নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কথাকে নকল করলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা আক্রমণের জন্য, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য চেষ্টা করলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফস আম্মারা এমন একটা নফস, যেই নফসটা সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যায়, মন্দ কাজের দিকে নিয়ে যায়। এই জন্য বলা হচ্ছে নফস আম্মারা। নফস আম্মারা সব সময় খারাপের দিকে নিয়ে যায়। আমাদেরকে ওই নফস আম্মারা থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নফস আম্মারা। আর দ্বিতীয় হলো নফসে লাওয়ামা, মাঝে মধ্যে ভালো কাজের দিকে নিয়ে যাবে, আবার মাঝে মধ্যে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। নফসে লাওয়ামা। 2 প্রকার নফস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তৃতীয় নম্বরের নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ফজরের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসু, যেই নফসুল মুতমাইন্নার কথা বলা হচ্ছে 3 নম্বর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি, তুমি ফিরে যাও তোমার রবের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। সুতরাং যে ব্যক্তি না নফসে মুতমাইন্না অর্জন করতে পারছে, যার অন্তরকে নফসে মুতমাইন্না বানাতে পেরেছেন,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, যে আত্মা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। ইরজিই, তুমি ফিরে যাও ইলা রাব্বিকি, তোমার পালনকর্তার দিকে। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। কোথায় ফিরে যাবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি।